খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভোটের মুখে বিরাট ভাঙন তৃণমূলে, 400 পরিবারের এক লপ্তে টিএমসি ছেড়ে বিজেপিতে যোগ। জয় বাংলা স্লোগান শুনে তৃণমূল নেতাকে জাপটে ধরে চুমু বিজেপি প্রার্থী রুদ্রনীলের, ভাইরাল ভিডিও। জঞ্জাল করেছে তৃণমূলই, 1 বছরের মধ্যে শেষ হবে কাজ, ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে আশ্বাস শাহর। 20 বছর বিরোধী থাকবো, তবু এমন লোকের সঙ্গে হাত মেলাবো না, হুমায়ুন বিতর্কে মুখ খুললেন শাহ। মহিলা ও যুবদের মাসে 3000 টাকা, জোর নারী সুরক্ষায়, 15 সংকল্প বিজেপির। তারকা অভিনেত্রী থেকে বর্ষিয়ান তৃণমূল নেতার বিজেপিতে যোগ, ভোটের মুখে আচমকা পদ্ম প্রাপ্তিতে উজ্জীবিত গেরুয়া শিবির। হুমায়ুন কবিরের ভাইরাল ভিডিও কি এআই এর কারসাজি? আইপ্যাককে কাঠগড়ায় তুলে সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর। বাংলার রাজনীতিতে মহাপ্রলয়, পানিহাটির সভা থেকে মমতার এমন চরম ডাক যা আগে কেউ শোনেনি। 91,000 নাম বাদ শামশেরগঞ্জে, মেটিয়া বুরুজে 78,000। সবচেয়ে কম ছাঁটাই কোন কেন্দ্রে জানেন? ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি, ভিডিও কাণ্ডে অভিষেকের নিশানায় শুভেন্দু হুমায়ুন। দিদির 10 প্রতিজ্ঞা বনাম সংকল্প পত্রের 15 প্রতিশ্রুতি, তৃণমূল বিজেপির ইস্তেহারে কি মিল, ফারাক কতটা? মালদায় বিজেপির শক্তি বৃদ্ধি, নির্দল প্রার্থীর সমর্থনে নতুন সমীকরণ। বিধানসভা নির্বাচনের আগে আজ সংকল্পপত্র প্রকাশ বিজেপির, ভরসার শপথ। কোন 15 প্রতিশ্রুতি দিলেন শাহ? নিজের পোস্টার নিজেই ছিলেন কুণাল ঘোষ, অতি উৎসাহী কর্মীদের ভুল শুধরে দিলেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী। ভোটের মুখে বিজেপিতে যোগ অভিনেত্রী মাফিনের, শুভেন্দুর হাত ধরে পদ্মে বিকাশ। তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করল কমিশন, দুর্ভাগ্যজনক বললেন কৃষ্ণনগর উত্তরের অভিনব। বিকল্প কে? বাতিল মূল প্রার্থীর মনোনয়ন, কৃষ্ণনগর উত্তরে রাতারাতি মুখ বদল তৃণমূলের। অভিষেকের হাত ধরে কি দলবদল? জেলা সহসভাপতির আচমকা পদত্যাগ, নির্বাচনের মুখে বিপাকে চুচুড়ার বিজেপি প্রার্থী। এবার পাঠাবলি হবে, ব্যানার পোস্টারে 6 লাখ ভবানীপুর। 22টি মেগা সিরিয়ালের জনপ্রিয় মুখ এবার রাজনীতির ময়দানে, বিজেপিতে যোগ দিয়েই ইন্ডাস্ট্রির কালো দিক ফাঁস করলেন মাফিন। কেরলে ভাঙল 49 বছরের রেকর্ড, পালাবদলের পথে দক্ষিণের এই রাজ্য। অসমে রেকর্ড ভোটদান, পুদুচেরিতে ভোটারদের স্বাগত জানালো রোবট। ভোট দেবেন না শিক্ষকেরা, 4% ডিএ ও বকেয়া নিয়ে মমতার সরকারকে চরম হুঁশিয়ারি। চাকরির টোপ দিয়ে গণধর্ষণ, ভিডিও তুলে ব্ল্যাকমেল করে যুবতীকে ভিন রাজ্যে বিক্রি পরিচিতদের। বাড়ি থেকে বাজেয়াপ্ত উর্দি পিস্তল, নদিয়ায় গ্রেপ্তার পুলিশ। কান খোলা রেখে শুনে নিন, দিলীপ ঘোষকে কি হুঁশিয়ারি দিলেন জয়প্রকাশ মজুমদার। মুসলিমদের সততা নিয়ে ছিনিমিনি সইব না, হুমায়ুন কবিরের সঙ্গ ছেড়ে গর্জে উঠল মিম। বাংলার মসনদ দখলে অমিত শাহের মাস্টারস্ট্রোক, আজকে খুলছে সেই গোপন সিন্দুক। হাজরায় মিছিল করতে পারবে না ডিএ আন্দোলনকারীরা, হাইকোর্টে ধাক্কা সংগ্রামী যৌথ মঞ্চে, তবে কি মিলল সবুজ সংকেত? প্রথম দফার ভোটে মোট প্রার্থী 1478 জন, কোন কেন্দ্রে বেশি প্রার্থী, কোথায় কম, সবচেয়ে বেশি মনোনয়ন বাতিল কোথায়? নন্দীগ্রামে বড় চমক, ভোটের লড়াই থেকে নাম প্রত্যাহার করলেন শুভেন্দু অধিকারী। এসআইআর ইস্যুতে বিচারক হেনস্থা কাণ্ডে এবার বিরাট পদক্ষেপ, কাদের উপর বিশেষ নজর এনআইএর, জানলে চমকে যাবেন। বদলিতে যেতেই হবে সুপ্রতিমকে, সঙ্গে আরও 149, কড়া কমিশন। 4 স্ত্রী, 7 প্রেমিকা আর 3 শাশুড়ি, বরখাস্ত এসডিপিওর 80 কোটির সাম্রাজ্যে এবার থার সওয়ারি পরিচারিকা। খাস কলকাতায় গণধর্ষণ, বেসরকারি স্কুলে চাকরির টোপ দিয়ে তরুণীকে নির্যাতন। 1000 কোটি ডিল, ভাইরাল ভিডিও, রাতারাতি হুমায়ুনের পার্টিতে বিরাট ধস। কার হয়ে কাজ করছেন হুমায়ুন? কোথা থেকে আসছে হেলিকপ্টারের খরচ? ভিডিও কাণ্ডের পর প্রশ্ন অধীরের। লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে 3000, মেয়েদের গ্র্যাজুয়েশনে 50,000, আজ বিজেপির মেগা ইস্তেহার। কে ছুড়েছিল বিড়ি? সত্যের পথ বেছে নিয়েছিলেন মমতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাজ্যের সামনেই বিধানসভা ভোট, আর তার ঠিক আগে বড় ভাঙন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির প্রাক্তন ব্লক সভাপতি রঞ্জিত লাকড়া সহ 404 শ্রমিক
পরিবার বিজেপিতে যোগদান করলেন। ভোটের মুখে এই বড়সড় ভাঙন দেখা গেল বানারহাট ব্লকের গয়েরকাটা চা বাগান এলাকায়। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গার হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রাক্তন বানারহাট ব্লক সভাপতি রঞ্জিত লাকড়া সহ প্রায় 400টি পরিবার। জানা গিয়েছে, গয়েরকাটা চা বাগানের 2টি বুথ এলাকার প্রায় 400টি পরিবার বিজেপিতে যোগদান করে। তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। স্বাভাবিকভাবেই ভোটের আগে চা বাগান এলাকায় এত বড় ভাঙন শাসক দল তৃণমূল কংগ্রেসকে চিন্তায় ফেলেছে। রাজনৈতিক মহলের মতে গত বিধানসভা উপনির্বাচনে মাদারিহাট কেন্দ্র জেতার ক্ষেত্রে এই চা বাগান এলাকা থেকে প্রায় 1,500 ভোটের লিড পেয়েছিল তৃণমূল। বিশেষ করে সাকুয়াঝোড়া 1 এবং বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সমর্থনে সেই জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এবার সেই একই এলাকায় বিধানসভা নির্বাচনের আগে প্রায় 400 পরিবার বিজেপিতে যোগ দেওয়ায় তৃণমূলের উপর চাপ বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, কদিন আগেই বনগাঁ বিজেপি সাংগঠনিক জেলায় বনগাঁ মহকুমা আদালতের বরিষ্ঠ আইনজীবী সহ 10 জন আইনজীবী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ ও বিজেপির প্রার্থী অশোক কীর্তনিয়ার হাত ধরে তারা বিজেপিতে যোগদান করেছিলেন। এ প্রসঙ্গে বরিষ্ঠ আইনজীবী সমীর ঘোষ বলেছিলেন, 2012 থেকে 2017 এই 5 বছর সরকারি পিপি ছিলাম, কিন্তু তৃণমূলের দুর্নীতি দেখে আমি সেই পদ থেকে সরে আসি। এই দলের কোনো শৃঙ্খলাবদ্ধতা নেই, সমাজবিরোধী দুর্নীতির কারণে দল ছাড়তে বাধ্য হয়েছি। মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? ভোটবঙ্গে কত কিছুই না ঘটে। জয় বাংলা স্লোগান শুনে বিরক্ত হলেও হাসি মুখে সামাল দিতে হলো পরিস্থিতি। গান্ধীগিরি দেখিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাকে জাপটে ধরে চুমু খেলেন শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। তাতে দেখা গিয়েছে ওই তৃণমূল নেতা ক্রমাগত হাত উঁচিয়ে জয় বাংলা স্লোগান দিয়েই চলেছেন। রুদ্রনীল হাসি মুখে তাকে জড়িয়ে জাপটে ধরেছেন, যা দেখে তাজ্জব ঘটনাস্থলে উপস্থিত প্রায় সকলেই। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে শিবপুর বিধানসভা কেন্দ্রের 9 নম্বর ওয়ার্ডের ডব্লু রোডে। প্রচারে বেরিয়েছিলেন রুদ্রনীল। সেই সময় তাকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেন এক শ্রমিক। তাকে জাপটে ধরে এক ব্যক্তি তাকে জাপটে ধরে বিজেপি প্রার্থী জোরে জোরে চুমু খান। জানা গিয়েছে, ওই ব্যক্তি শিবপুর বিধানসভা কেন্দ্রে আইএনটিটিউসির সভাপতি শক্তি দেবনাথ। এই ঘটনার পর তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বলেন, আমি 9 নম্বর ওয়ার্ডে আমাদের এক মহিলা নেত্রীর বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। তখন দেখি বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ ওখানে অনুগামীদের নিয়ে প্রচার করছেন। তাকে দেখেই আমি জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতে থাকি। তখনই উনি মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়ে আমাকে এসে জড়িয়ে ধরেন ও আমার সঙ্গে ধস্তাধস্তি করতে থাকেন। তাতে আমার জামা ছিঁড়ে যায়। 26-এর মেদিনীপুরের রাজনীতির অন্যতম ভরকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে সেই বহু চর্চিত দশকের পর দশক ধরে ঝুলে থাকা এই প্রকল্প নিয়ে তৃণমূল ও বিজেপির চাপানো তোড় এবার চরমে পৌঁছেছে। শাসক দল যখন কেন্দ্রের বঞ্চনাকে অস্ত্র করে প্রচারে নেমেছে, ঠিক তখনই পাল্টা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার ডেবরায় নির্বাচনী জনসভা থেকে সাফ জানিয়ে দিলেন, এই প্রকল্প বাস্তবায়িত না হওয়ার জন্য দায়ী একমাত্র তৃণমূলের অপশাসন। এমনকি রাজ্যে বিজেপি ক্ষমতা এলে মাত্র 1 বছরের মধ্যে এই কাজ শেষ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় সরকার চূড়ান্ত অসহযোগিতা করেছে। 2014 সালে এই প্রকল্পের জন্য আর্থিক সাহায্যের প্রস্তাব পাঠানো হলেও দিল্লি তাতে কর্ণপাত করেনি বলেই দাবি তার। সম্প্রতি সিঙ্গুর থেকে এই প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রাজ্যের নিজের তহবিল থেকে এই কাজ সম্পন্ন করা হবে। প্রাথমিকভাবে 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং 2027 সালের মার্চের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে শুক্রবার ডেবরায় সভায় অমিত শাহ সম্পূর্ণ ভিন্ন দাবি করেন। তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে বলেন, নরেন্দ্র মোদীজি এই প্রকল্পের জন্য 1,500 কোটি টাকা পাঠিয়েছিলেন। 60% অর্থ কেন্দ্রীয় সরকার দিতে চেয়েছিল, কিন্তু তৃণমূল সরকারই ঘাটাল মাস্টার প্ল্যানকে আক্ষরিক অর্থে জঞ্জালে পরিণত করেছে। 26-এর লড়াই যত এগোচ্ছে ততই যেন নতুন নতুন নাটকীয় মোড় নিচ্ছে বাংলার রাজনীতি। এই মুহূর্তে সেই নাটকের কেন্দ্রে আমজনতা উন্নয়ন পার্টির প্রধান তথা তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। বৃহস্পতিবার তৃণমূলের পক্ষ থেকে একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করে দাবি করা হয়েছিল, বিজেপির সঙ্গে নাকি 1000 কোটি টাকার গোপন চুক্তি করেছেন হুমায়ুন। শুক্রবার কলকাতায় বিজেপির সংকল্পপত্র প্রকাশের মঞ্চ থেকে সেই অভিযোগ কার্যত উড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাফ জানালেন, আদর্শগতভাবে হুমায়ুন আর বিজেপি হলো উত্তর মেরু আর দক্ষিণ মেরু। ঠিক কী অভিযোগ উঠেছিল? তৃণমূলের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গিয়েছিল, হুমায়ুন কবির জনৈক ব্যক্তিকে বলছেন যে রাজ্যের মুসলিম ভোট বিজেপির দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি 1000 কোটি টাকা চেয়েছেন, এমনকি 300 কোটি টাকা নাকি আগামও নিয়ে নিয়েছেন। এই ভিডিও প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়। শুক্রবার কলকাতায় শাহকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অত্যন্ত কড়া মেজাজে জবাব দেন। শাহের কথায়, বিরোধীদের আসনে 20 বছর বসে থাকতে রাজি আছি, কিন্তু তবুও এই ধরনের মানুষের সঙ্গে হাত মেলাবে না বিজেপি। এদিন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা জানেন না। উনি চাইলে এমন একটা নয় 2000 ভিডিও বানিয়ে দিতে পারেন। শাহের এই মন্তব্যে কার্যত হুমায়ুনের সেই সুরই প্রতিধ্বনিত হলো।
যেখানে হুমায়ুন দাবি করেছিলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৃণমূল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। শাহের মতে বিজেপির মতো একটি আদর্শবাদী দল কখনোই এই ধরনের মানুষকে নিয়ে রাজনীতিতে বিশ্বাস করে না। আজ নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল বিজেপি। উপস্থিত ছিলেন অমিত শাহ। 10,000 বিশিষ্টের সঙ্গে কথা বলে সংকল্পপত্র তৈরি করা হয়েছে। অমিত শাহ বলেন, এই সংকল্পপত্র বাংলাকে নিরাশা থেকে বের করে দিশা দেখাবে, মহিলা থেকে কৃষক সর্বস্তরের মানুষকে আরো দেখাবে বিকশিত ভারতের রোডম্যাপ। সংকল্পপত্র রবীন্দ্র জয়ন্তীতে নতুন বাংলা গঠন করা হবে। মোট 15টি মোট 15টি সংকল্প নেওয়া হয়েছে। বিজেপির সংকল্পপত্রে প্রাধান্য পেলেন মহিলা, যুব থেকে কৃষি, শিল্প। এর আগে বহুবার বিভিন্ন বিজেপি নেতা মন্ত্রীদের মুখে শোনা গিয়েছে বিজেপি ক্ষমতা এলে মহিলাদের 3,000 টাকা দেওয়া হবে। বিজেপির ইস্তেহারে সেই সংকল্পই নেওয়া হয়েছে। অমিত শাহ জানিয়েছেন, বিজেপির সরকার গঠন হলেই মহিলাদের মাসে 3,000 টাকা দেওয়া হবে। বেকার যুবকদের জন্য 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি বিজেপির। কি কি রয়েছে সংকল্পপত্র দেখে নিন। অনুপ্রবেশে জিরো টলারেন্স নীতি। বিজেপির প্রথম সংকল্প অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ার। অমিত শাহ বলেন, বিজেপি বাংলায় সরকার গঠন করলে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করে আনবো। অনুপ্রবেশ মুক্ত সরকার গঠন করা হবে। রাজ্যে ভোট এখন কার্যত দুয়ারে কড়া নাড়ছে। বেশিরভাগ আসনেই এখন প্রার্থীরা মনোনয়ন জমা করে ফেলেছেন। এরই মাঝে বিজেপিতে যোগ দিলেন বাংলার ছোট পর্দার অভিনেত্রী মাফিন চক্রবর্তী। টেলিপাড়ার চেনা মুখ মাফিনকে ভানুমতির খেল, কিরণমালা, তুমি এরে তাই এর মতো জনপ্রিয় ধারাবাহিকগুলিতে অভিনয় করতে দেখা গিয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে পতাকা তুলে নিয়ে গেরুয়া শিবিরের নাম লিখিয়ে 20টিরও বেশি ধারাবাহিকে অভিনয় করা মাফিন জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন দূর করতে তিনি প্রচার করবেন। মাফিনকে দলে টেনে টলিউডে তৃণমূলের একচেটিয়া আধিপত্যে ভাগ বসালেন শুভেন্দু। মাফিনের পাশাপাশি বর্ষিয়ান তৃণমূল নেতা বিকাশ নারায়ণ চৌধুরী দলবদল করে বিজেপিতে যোগ দিলেন। বিকাশ নারায়ণ চৌধুরী 2009 সালের আগস্টে মঙ্গলকোটে সিপিএম এর সঙ্গে সংঘর্ষে বিরোধী শিবিরের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন। মিথ্যা মামলায় তিনি কয়েক মাস জেলে ছিলেন। জেলা পরিষদে একাধিকবার জয়ী হয়েছেন বিকাশ নারায়ণ। তৃণমূলের অত্যাচার ও অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি বিজেপির হয়ে ভোটে প্রচার করবেন বলে জানিয়েছেন বিকাশ নারায়ণ চৌধুরী। বিধানসভা ভোটের মুখে মুর্শিদাবাদের রাজনীতিতে তোলপাড় ফেলা হুমায়ুন কবিরের ভিডিও বিতর্ক এবার পৌঁছলো ফরেন্সিক ও সিবিআই তদন্তের দাবিতে। তৃণমূল কংগ্রেসের তরফে সমাজ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিও নিয়ে এবার সরাসরি আইপ্যাক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহারের অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, ওই ভিডিও নেপথ্যে থাকা ষড়যন্ত্রের শিকড় খুঁজতে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানো প্রয়োজন। সম্প্রতি তৃণমূল কংগ্রেস একটি ভিডিও প্রকাশ করে যার সত্যতা যাচাই করেনি দৈনিক সংবাদ চ্যানেল, যেখানে হুমায়ুন কবিরের মতো দেখতে এক ব্যক্তিকে জনৈক ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। তৃণমূলের দাবি, মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাবরি মসজিদ ইস্যু নিয়ে বিজেপির সঙ্গে 1,000 কোটি টাকার একটি দফা করেছেন হুমায়ুন। এ রাজ্যে ভোট ভাগাভাগি ও মেরুকরণের রাজনীতি করতেই বিজেপি এই বিপুল অর্থ খরচ করছে বলে এনক্লেভ প্রকাশ করে দাবি করেছে রাজ্যের শাসক দল। যদিও হুমায়ুন কবির প্রথম থেকেই এই ভিডিওকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন। শুক্রবার এই প্রসঙ্গে মুখ খুলে তৃণমূলের কড়া সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগের তীর সরাসরি তৃণমূলের নির্বাচনী রণকৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাকের দিকে। শুভেন্দুর বক্তব্য, বর্তমানে এআই প্রযুক্তি ব্যবহার করে যে কারো কণ্ঠস্বর বা ছবি জাল করা সম্ভব। এই ভিডিওটিও আইপ্যাকের লোকজন এআই দিয়ে বানিয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার। 2026-এর মহাযুদ্ধের দামামা সজোরে বেজে গিয়েছে। আর সেই যুদ্ধের উত্তপ্ত রণক্ষেত্রে দাঁড়িয়ে গতকাল পানিহাটির সভা থেকে এক নজিরবিহীন হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী জনসভা হলেও তার প্রতিটি শব্দে ছিল এক তীব্র দহন এবং প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার চূড়ান্ত সংকল্প। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলার সাম্প্রতিক ইতিহাসে কোনো জনসভা থেকে ভোটারদের প্রতি এমন ডিরেক্ট অ্যাকশনের ডাক আগে কখনো শোনা যায়নি। জনসভার শুরু থেকেই চরম মেজাজে ছিলেন নেত্রী। বিজেপিকে সরাসরি আক্রমণ শানিয়ে তিনি বলেন, মানুষ কি খাবে তুমি ঠিক করবে? আমরা দুর্গা, লক্ষ্মী, কালী পুজো করি, আপনাদের চিড়ে দইয়ের মেলা হয়। ছট পুজোয় ঘাট সাজিয়ে দিই, বড়দিনেও সাজাই। বাংলার মিশ্র সংস্কৃতিকে আঘাত হানার অভিযোগ তুলে তিনি স্পষ্ট করে দেন যে বিভাজনের রাজনীতি রাজ্যে বরদাস্ত করা হবে না। তার এই উক্তি কার্যত গেরুয়া শিবিরের খাদ্য ও ধর্ম রাজনীতির মূলে কুঠারাঘাত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বিজেপি ঘনিষ্ঠ মহলের ওপর ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এরা বাংলাকে টার্গেট করেছে, যাদের নিয়ে এসেছেন রোজ চমকাচ্ছে। এত কিসের অহংকার? দুরাচারী, স্বৈরাচারী, এদের কোনো ক্ষমা নেই। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, কার দিকে ইঙ্গিত করে তিনি এই ক্ষমা নেই শব্দটি ব্যবহার করলেন? এই রহস্যময় বার্তাটি এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। তিনি বুঝিয়ে দিয়েছেন, এবার লড়াই হবে সমানে সমানে। ভোটের আগে ভোটার তালিকা ঘিরে বড়সড় চমক। রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে হাজার হাজার নাম বাদ পড়েছে।
নির্বাচন কমিশনের প্রকাশিত বিধানসভা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সবচেয়ে বেশি প্রায় ৯১,০০০-এরও বেশি ভোটারের নাম বাদ গেছে। কলকাতা থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন কেন্দ্রে এই ব্যাপক ছাঁটাই নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কমিশনের হিসাব অনুযায়ী শামশেরগঞ্জে বিবেচনাধীন তালিকা থেকেই বাদ পড়েছে ৭৪,৭৭৫ জনের নাম। এর সঙ্গে আগের তালিকার তথ্য মিলিয়ে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৯১,৭১২। একই জেলার অন্যান্য কেন্দ্রেও একই প্রবণতা। লালগোলায় মোট বাদ প্রায় ৬৮,০০০, ভগবানগোলায় ৫৭,০০০, রঘুনাথগঞ্জে ৬১,০০০, ফারাক্কায় ৫৪,০০০, সুতিতে ৫৪,০০০ এবং জঙ্গিপুরে প্রায় ৪৯,০০০ নাম মুছে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার মেটিয়া বুরুজেও উল্লেখযোগ্য ছাঁটাই হয়েছে। সেখানে বিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়েছে ৩৯,৫৭৯ জনের নাম। মোট বাদ গিয়ে দাঁড়িয়েছে ৭৮,৫২৮ জন। মালদহের মোথাবাড়ি ও রতুয়াতেও বড় সংখ্যায় নাম ছাঁটাই হয়েছে। অন্যদিকে তুলনামূলকভাবে কম প্রভাব পড়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। পুরুলিয়ার মানবাজারে বিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়েছে মাত্র ৭১টি নাম, যা রাজ্যের মধ্যে সর্বনিম্ন। তবে মোট বাদ পড়া নাম সেখানে ১৫,০০০-এর কিছু বেশি। রাজ্যের দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রেও বড়সড় পরিবর্তন চোখে পড়েছে। ভবানীপুরে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, সেখানে বিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়েছে ৩,৮৯৩ জনের নাম। মোট বাদ পড়েছে ৫১,০০০-এরও বেশি। নন্দীগ্রামে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্রে বিবেচনাধীন তালিকা থেকে ৩,৪৬১ জনের নাম বাদ গিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৪,৪৬২। ভোটের মুখে ফের রাজ্য রাজনীতিতে স্ট্রিং অপারেশন। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিও নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। ভিডিওতে দাবি করা হচ্ছে হুমায়ুন কবির বিজেপির সঙ্গে ১,০০০ কোটির ডিল করেছেন। আর সেই ভিডিও নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে তদন্ত করুক ইডি। আজ জনসভায় ভাষণ দেওয়ার সময় অভিষেক এই প্রসঙ্গ তুলে তুমুল কটাক্ষ ছুড়ে দিলেন একযোগে হুমায়ুন কবির ও শুভেন্দু অধিকারীর দিকে। অভিষেক বলেন, হুমায়ুন আর শুভেন্দু দুইজনেই বলছে এআই দিয়ে তৈরি ভিডিও, ফলে ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। এআই মিম, আইএসএফ বিজেপির বি টিম, এটা আজ প্রমাণিত। হুমায়ুন অবলীলায় বলছে সংখ্যালঘুদের বোকা বানানো সহজ। বলছে ফেস টাইমে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ আছে। মোহন যাদবের নাম নিচ্ছে, তারপর বলছে ১,০০০ কোটি টাকা দেবে। এগুলো সব ওদের গটআপ। এরপরই সোচ্চারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বলেন, রেকর্ড করে রাখুন, তৃণমূলের আসন একটা হলেও বাড়বে। একই সঙ্গে অমিত শাহকেও দুর্নীতি ইস্যুতে পাল্টা তোপ দেবে অভিষেকের কটাক্ষ। ২০২৪ সালের ১৪ই মার্চ কত টাকা দিয়েছিলাম আর তার একটা এক্স হ্যান্ডেল পোস্ট করেছিলাম। আমি বলেছিলাম কত টাকা কেন্দ্র দিয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করা হোক। আজ অবধি তা দেওয়া হয়নি। জবাব দেয়নি। যাদের বিরুদ্ধে বলছেন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবেন, আমরা দেখেছি তারা আপনার দলে যোগ দিয়েই ওয়াশিং মেশিনে স্বচ্ছ হয়ে যাচ্ছেন। হিমন্ত বিশ্ব শর্মা, প্রেমা খান্ডু, শুভেন্দু অধিকারী, এরা সবাই ওগুলো বলা আপনার লোক দেখানো।